বেকারত্ব নিয়ে হতাশা দূরীকরণের লক্ষ্যে সরকারিভাবে বিশেষ আয়োজন করা হলো রায়গঞ্জে। রায়গঞ্জের মহারাজা জগদীশনাথ উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হলো স্বনির্ভর সচেতনতা এবং অনুপ্রেরণা শিবির। 3 দিন ব্যাপী চলবে এই শিবির। যুবক যুবতীদের আত্মনির্ভর হওয়ার বিষয়ে সচেতন করতেই এই শিবিরের আয়োজন করা হয়েছে। নিজে কিভাবে জীবিকা অর্জন করবে, কোন কোন সেক্টরের বিশেষ সুযোগ সুবিধা রয়েছে সেই বিষয়ে তাদের অবগত করা হয়। আয়োজকদের পক্ষ থেকে বিভিন্ন দপ্তরের অভিজ্ঞ প্রতিনিধিরা এখানে প্রশিক্ষণ দেবেন। এই শিবিরে উপস্থিত ছিলেন জেলা এমপ্লয়মেন্ট অফিসার ইনচার্জ শুভঙ্কর সরকার, বিশিষ্ট চিকিৎসক শান্তনু দাস, বিশিষ্ট ব্যবসায়ী বিপ্লব ঘোষ, বিশিষ্ট আইনজীবী স্বরূপ বিশ্বাস সহ অনেকেই। জেলা এমপ্লয়মেন্ট অফিসার ইনচার্জ শুভঙ্কর সরকার জানিয়েছেন, এর আগে রায়গঞ্জ পলিটেকনিক কলেজে জব ফেয়ারের আয়োজন করা হয়েছিল, সেখানে ভালো সাড়া মিলেছিল। এখানে ডাইরেক্টরেট অফ এমপ্লয়মেন্টের পক্ষ থেকে যে তথ্যগুলি প্রশিক্ষণ প্রার্থীরা পাবেন তাতে তারা অনেকটাই সমৃদ্ধ হবেন। এটি 3 দিনের সেলফ এমপ্লয়মেন্ট অ্যাওয়ারনেস কাম মোটিভেশন ক্যাম্প, অর্থাৎ স্বনির্ভর সচেতনতা ও অনুপ্রেরণা শিবির। অর্থাৎ পড়াশোনা করার পরে বা পড়াশোনা নিজেও কোনো কাজ করতে করতে যদি আত্মনির্ভর হতে চায় কেউ, অর্থাৎ স্বনির্ভর হতে চায়, সেক্ষেত্রে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের শ্রম দপ্তর এবং ডাইরেক্টরেট অফ এমপ্লয়মেন্ট থেকে 3 দিনের একটি ক্যাম্প করা হয়। এই ক্যাম্পের মাধ্যমে তারা কিভাবে নিজের পায়ে নিজে দাঁড়াবে, নিজে কিভাবে বাড়িতে জীবিকা অর্জন করবে, কি সেক্টরে এই অপরচুনিটি আছে, যেমন হর্টিকালচার, ফিশারিজ, ডিস্ট্রিক্ট ইন্ডাস্ট্রি, এই বিভিন্ন দপ্তর বা ইন্ডাস্ট্রিয়াল প্রফেশনাল যারা আছেন বা ব্যাংকিং সেক্টর, এই সমস্ত দপ্তরের লোকজন এসে ওনাদের ট্রেনিং দেবে, যাতে ওনাদের কোনো রকম কোনো অসুবিধে না হয় এবং লোন পাওয়া থেকে শুরু করে অন্যান্য জিনিসপত্র তারা কোথা থেকে কিনতে পারবে, ডিস্ট্রিক্ট ইন্ডাস্ট্রি সেন্টার থেকে কী সুযোগ সুবিধা রয়েছে, যেমন ভবিষ্যৎ ক্রেডিট কার্ড, আর্টিসান সেক্টর, সমস্ত বিষয়ে আমাদের এই 3 দিনের ট্রেনিং দেওয়া হবে। এটা বেশ ভালোই সাকসেসফুল হয়েছে। আমরা আগে রায়গঞ্জ পলিটেকনিক কলেজে জব ড্রাইভ করেছিলাম, জব ফেয়ার, সেখানে অনেকেই অলরেডি প্লেসমেন্ট পেয়েছে, সেটা অন্য সেক্টর থেকে হয়েছে। আর আমাদের ডাইরেক্টরেট অফ এমপ্লয়মেন্ট থেকে এই সচেতনতা শিবিরের মাধ্যমে যে তথ্যগুলি ক্যান্ডিডেটরা পাবেন, অর্থাৎ ব্যাংকিং সেক্টর থেকে শুরু করে, ইন্ডাস্ট্রি সেক্টর থেকে শুরু করে, ইন্ডাস্ট্রিয়াল প্রফেশনালদের কাছ থেকে, ফিশারিজ থেকে, আপনার হর্টিকালচার থেকে, সেই তথ্যগুলিকে কাজে লাগিয়ে ওনারা ওনাদের ব্যক্তিগত জীবনে স্বনির্ভর হওয়ার চেষ্টা করবেন। সেটা কারণ হচ্ছে যে মানে নিজেকে স্বনির্ভর করার জন্য এসে আজকাল তো চাকরি পাওয়া যাচ্ছে না, সেই হিসাবে অনেক কেটেছি, তো এখন ভাবছি যে একটা কিছু করে নিজেকে স্টেবল করার জন্য, নিজের বাড়িতে কোনো কিছু করার জন্য, নিজেকে প্রুভ করার জন্য সরকারি সহযোগিতা নিয়ে স্বনির্ভর হবে। কি ধরনের কাজ করতে চাইছেন? ভালো কিছু যদি প্রোভাইড করা হয়। তো আপনি তো শুনলাম যে ম্যাথে অনার্স, তো সেই জায়গায় দাঁড়িয়ে এই সচেতনতা শিবিরে এসে আপনার কি কোনো লাভ হবে? সে বুঝতে পারছি কিছু হবে, কিছু আমার যেটা সাবজেক্ট সেটা নিয়ে আমি করছি কিছু একটা, কিন্তু এখনো হয়ে উঠতে পারছে না। তাই হচ্ছে এখন বর্তমানে যে সেটা চলছে ওটাতে নিয়ে চালিয়ে যায়। যদি